আসসালামু আলাইকুম। সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষা অনেক সময় বিভিন্ন আমাদের যে সূত্রগুলো আছে পদার্থবিজ্ঞানে সেগুলোর মাত্রা জানতে চেয়ে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন আসে। এখন ওগুলো যদি মুখস্থ করি তাহলে দেখা যায় সহজে মনে রাখা যায় না বা ভুলে যাও, কনফিউশন লেগে যায়। তো আজকে আমরা দেখব কিভাবে সূত্র থেকে মাত্রা নির্ণয় করতে হয়। খুব সহজেই আমাদের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলোর মাত্রা আজকে আমরা কীভাবে বের করতে হয় সেটা দেখব। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা বেগের সূত্র জানি কি? আমরা জানি বেগ সমান সমান সরণ ডিভাইড বাই হচ্ছে সময়। তাহলে এখানে দেখো সরণ সে একটা কি দূরত্ব না, তার দূরত্বকে আমরা কি একক দিয়ে প্রকাশ করি? এল দিয়ে, মানে লেন্থ। আর টি মানে কি? সময়। তাহলে এখান থেকে আমরা মাত্রা কি পেতে পারি? যে এল টি ইনভার্স 1। ওকে, এরপর যদি আসো ত্বরণ। ত্বরণ মানে কি বলো তো? বেগ ভাগ সময়। তাহলে বেগের জন্য এল টি ইনভার্স 1 আর সময়ের জন্য আরও একটা টি। তাহলে আমি যদি খেয়াল করি এখানে অলরেডি টি ইনভার্স 1 আছে, নিচে আরও একটা টি আছে, তাহলে সেখান থেকে আমি কি পাবো বলো তো? এল টি ইনভার্স 2। এরপর আসো বল। আমরা জানি বলের সূত্র হচ্ছে এম এ, আর এম মানে ভর, ভরের একক কি? এম। আর ত্বরণের মাত্রা একটু আগে আমরা কি পাইছি বলো তো? ত্বরণের মাত্রা আমরা পেয়েছি এল টি ইনভার্স 2। তো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা এটাই পাবো, আর কিছু করা লাগবে না। ওকে, তারপর আসো আর কি আছে? আচ্ছা, কাজ ডাব্লিউ। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ এর মাত্রা একটু আগে আমরা পাইছি এম এল টি ইনভার্স 2। আর এই এস মানে কি বলো তো? এস মানে হচ্ছে একটা দূরত্ব, তাহলে এর জন্য আমি কি পাবো? এল। তাহলে আমার মূলত পুরোটা কি দাঁড়াবে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আর কি আছে? আচ্ছা, আমরা এইখানে লিখি যে ক্ষমতা পি সমান সমান কি? ডাব্লিউ ডিভাইড বাই টি। ডাব্লিউ মানে কাজ, কাজের একক আমরা কত পেয়েছিলাম? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আর আচ্ছা, এটা এল স্কোয়ার, হ্যাঁ তোমরা প্যাস লাগাও না, এল স্কোয়ার। আর টি এর একক কি? সময়, সময়ের একক কি? টি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, আমি নিচে লিখি, ওই পাশে দেখা যাবে না সেই জন্য। তাহলে এখানে অলরেডি টি ইনভার্স 2 আছে, নিচে আরও একটা টি আছে, তাহলে আমি লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এবার আমরা দেখব ভরবেগ। ভরবেগ কেন বাংলায় লিখতেছি? কারণ এইপি আবার খুলে ফেলতে পারো। তাহলে ভরবেগ ইকুয়াল টু আমরা কি জানি? এম ভি। আর এম এর জন্য আমরা কি নিব? এম। আর ভি মানে কি? বেগ। বেগের জন্য আমরা কি পাবো বলো তো? বেগের জন্য আমরা পাবো এল টি ইনভার্স 1। এল টি ইনভার্স 1। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, কি বলে? বিভব শক্তি। বিভব শক্তি মানে আমরা কি জানি? এম জি এইচ। তাহলে দেখো ভরের জন্য এম, জি বলো কি? একটা ত্বরণ না? তাহলে ত্বরণের জন্য আমরা কি পাই? এল টি ইনভার্স 2। আর লাস্ট আছে এইচ মানে কি বলতো? আরেকটা দূরত্ব। তাহলে আমরা এখানে কি বসাতে পারবো? এল। তাহলে টোটাল আমি কি পাবো? এখানে একটা এল, এখানে একটা এল, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এবার লাস্ট আর কি আছে? আচ্ছা, আমাদের শব্দ তরঙ্গ অধ্যায়ের কম্পাঙ্ক এফ। আমরা জানি কম্পাঙ্ক কীভাবে বাই করে? 1 ডিভাইড বাই টি। তাহলে এখান থেকে দেখো 1 ডিভাইড বাই টিকে আমরা কি লিখতে পারি? টি ইনভার্স 1। এগুলো ছিল তোমাদের এবার পরীক্ষায় যেগুলো আসতে পারে এর মাত্রাগুলো। তোমরা যদি একটু কয়েকবার প্র্যাকটিস করো দেখবে ইনশাল্লাহ খুব সহজেই পেরে যাবে। আল্লাহ হাফিজ।